আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে মোবাইল ব্যবহার করার সময় আমরা সাধারণত নিচের দিকে তাকিয়ে থাকি, এরকম করে থাকি আমরা। এতে ঘাড়ের পেছনের পেশিগুলোর উপর মাথার ওজনের প্রায়, মানে প্রশ্নটা হলো যে মোবাইল ব্যবহার করলে ঘাড়ে ব্যথা হয় কেন? প্রথম উত্তর হলো যে আল্লাহ পাক সৃষ্টি করছেন আপনাকে এভাবে থেকে কাজ করার জন্যে। কিন্তু আমাদের বিভিন্ন কাজের জন্যে আর এই মোবাইল ফোন আসার পরে আমরা এইভাবে ঝুঁকে থাকি, মোবাইলে লেগে থাকি। তো সামনে ঝুঁকে আমরা কাজ করি। কেন ব্যথা হয় তার উত্তর দিচ্ছি। মোবাইল ফোন ব্যবহার করার সময় আমরা সাধারণত নিচের দিকে তাকিয়ে থাকি। এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হলো যে এই মাথাটাকে আমরা সামনের দিকে রাখি এবং এর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। মাথার যা ওয়েট তার চাইতে 2 থেকে 3 গুণ ওজন তখন পড়ে। যেমন ধরেন আপনাকে একটা জিনিস দেখালাম, এটা একটা স্কেল। এই স্কেলের যদি আমি এখানে ধরে কাজ করি তাহলে এখানে চাপ কম লাগে আমাদের। কিন্তু যখনই আমার স্কেলের এই নিচে ধরলাম আর এখানে কাজ করলাম আর এখানে যদি আরও চাপ পড়ে উপর থেকে তাহলে আমাদের অনেক কষ্ট হয়। সিস্টেমটা এরকম। তো এটা একটু মাথায় রাখতে হবে। 1 2 নম্বর হলো যে আমরা যদি এই যে কারণে চাপ পড়ে, আমরা যদি খানিকক্ষণ ব্যবহার করে আবার সোজা হই, পেছন দিকে যদি আমরা এরকম এক্সারসাইজ করি এবং পেছন দিকে যদি আমরা মায়োফেশিয়াল করি এবং একটু ঠান্ডা সেঁক দিতে পারি, তাহলে এই কষ্টগুলো হবে না বলে আমার মনে হয়। তো সুতরাং আপনি এক্সারসাইজগুলো করবেন, আমার ইউটিউব চ্যানেল দেখবেন, ওখানে এটার রিমেডি দেওয়া আছে। আমরা সেভাবে আপনি সেভাবে এক্সারসাইজগুলো করবেন। বাট সামনে ঝুঁকে মোবাইল টিপলে এক্সারসাইজের কোনো বিকল্প নাই। আমি বলি আপনার ওষুধের নাম কি? আমি একটা সিল বানিয়েছি, লেখা আছে ওষুধের নাম কি? কি লেখা আছে? এক্সারসাইজ, এক্সারসাইজ, এক্সারসাইজ।